আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাই খুব ভালো আছেন ভাইয়া? দেখাচ্ছে বেশি, দেখাচ্ছে বেশি। ওকে, আই এম ফাইন। দেখাচ্ছে বেশি মানে বুঝলাম না। ডাউট করছিলাম এরকম হয়তো হইতে পারে। কে কে হতে পারে, কি হতে পারে এরকম? মুরব্বি মুরব্বি, হ্যাঁ আমি অনেক মুরব্বী। এই যে মুরব্বি মুরব্বি হইতে পারে, মুরব্বি। রাইট, এই ছেলে দিয়ে অ্যাবসলিউটলি। বলছি, মুরব্বি। মুরব্বী তার টাইপ। তো মনে একটাও নাই, ঠিক আছে, সব পড়ে গেছে সব পড়ে গেছে। হু হু করে খালি সব পড়ে গেছে। সবগুলো পড়ে গেছে, একটাও কি নাই। অবস্থা, কেমন চলছে? তো ভালো। অনেক আপনার কি নাইস অবস্থা? লাগতেছে, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। থ্যাংক ইউ। আপনার কি আমি তো অবস্থা? ভাই চলতেছে ভাই। ওকে। 400, আই হাই রে, অনেক ভিউয়ার্স। অনেক লুকিট লাগতেছে। এই অফিসে গেছিলাম, অফিস থেকে মাত্র আসলাম। এসে ভাবলাম যে একটু রিফ্রেশ হই। আজকে অনেকদিন পর অফিসে গেছি, প্রায় 1 মাস পরে। এতদিন পরে কেন? মাঝখানে একটু ঝামেলা হয়েছিল, এই জন্য অফিসে যা বন্ধ করে দিয়েছিলাম। আচ্ছা, হুম। মনটা ভালো আজকে? হ্যাঁ মোটামুটি অনেক ভালো। আজকে আমি 7টা বাজে আসছি, আইসা এই যে ফোনে চার্জে ঢুকাইছি, এর মধ্যে লাইভে ঢুকছি, ঢুইকা দেখি যে এমন একজন, ঠিক আছে, আমি চিনতে পারিনি ফার্স্টে, মনে হচ্ছে এমনি ওর বান্ধবী টান্ধবী এগুলো ঢুকছে মনে হয়, ওকে। ফান টান করে ঢুকছে। হুম। এন্ড রিয়েলি সেই হাসিটা। তারপর আপনার কি অবস্থা? আপনার আজকে অফিস তারপর ছিল ডিনার না? হয় নাই? না, একদম কিছুই হয় নাই। বাসা সবাই ভালো আছে তো? হুম, সবাই ভালো আছে। আপনার বাসায় সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ। ভালো থাকতেই হবে, ভালো না থেকে পারা যাবে? খুব একদমই না। সুন্দর হাসি। সবাইকেই ভালো থাকতে হবে। থ্যাংক ইউ। রাইট। তারপর ছোট্ট ইয়োর ব্রাদার কই? আর আমার কোথায় ব্রাত কোথায়? মানে কে? ছোট ছোট ব্রাদার বার্থডে গেল না? ও আচ্ছা, তারা কেউ বাসায় নেই এই মুহূর্তে, সবাই বাইরে আছে। কেউ বসে নেই? ছোট ভাইটা থাকতে একটু ভালো হইতো। কি তো নাচতো অনেক। ভালো হইতো, নাচতো না, মানে কথা বলতো, ঠিক আছে, দুষ্টামি করতো দুই ভাই বোনে। হ্যাঁ তা ঠিক, দুই ভাই বোন মিলে দুষ্টামি করা যেত অনেক, বাট যেহেতু নাই আর কি আর করা। সিঙ্গেল সিঙ্গেল মনে হইতেছে, মনে হয় কেউ নাই। সিঙ্গেল সিঙ্গেল। যদিও আমরা আছি, সমস্যা নাই। সিঙ্গেল সিঙ্গেল মনে হইতেছে, শূন্য শূন্য মনে হইতেছে লাইফ। তারপরে কত মানুষ শূন্য মনে হইতেছে। ছোট ভাইটা থাকতে ভালো লাগতো। হুম। রাইট। সমস্যা নেই, আপনারা আছেন না, একই কথা। না, সেটা তো আছি, আমরা তো আছি অবশ্যই। আমরা তো সেটাই। যার যার রুমে আছি। আমরা আপনার রুমে খালি শো হইছি। হুম। থ্যাংক ইউ, যা যা গিফট করতেছেন সবাইকে অনেক ধন্যবাদ। সেই গানটা না, মধু কই কই। হুম। অনেক ভালো লাগে, মাঝে মাঝে ভালো লাগে। না রিয়েলি, যে একটা শো করছে কক্সবাজারে, এমন একটা জায়গা। হাউ আর ইউ? গুড, আই এম গুড, ওকে ফাইন। আই এম ফাইন। কল। আপনি তোমাকে সেই লাগছে, সেই লাগছে তোমাকে। লাইক। সেই লাগছে। তো আপনি তো অনেকদিন যাবত আমার লাগে আসেন ফলো না, কি মি। ব্যাপার, হারাই গেছিলেন আপনি? কই কই, আমি আসি না, কে বলছে? আমি ওই যে দেখলাম। রাতে ঘুমাই যাই, ঠিক আছে, কারণ অফিসে অনেক প্রেশার বেশি তো, দুষ্ট ছেলে। মা কি সুন্দর লাগছে, ওই মা কি সুন্দর লাগছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, দুষ্ট থ্যাংক ছেলে। ইউ। হিজাবটা সুন্দর, আসলে রিয়েলি অনেক সুন্দর ভাই। রাজপুত্র, হিজাবটা সুন্দর। ও রাজপুত্র, সেই একটা কথা বলছে, হিজাবটা সুন্দর। হিজাবটা অনেক সুন্দর, আসলে এবং অনেক সুন্দর হয়েছে। অল ক্রেডিট অফ মাই, বিকজ হিজাব লাইক ইট। শুধুমাত্র পড়তে পারলে হয় না, হিজাবটা সুন্দর করে পড়তে হয়, সো আমি অনেক সুন্দর করে না না না, পড়েছি। লুক। সুন্দর প্লাস আসলে নিজে অন্যরকম মনে হয়।
যে একটা পদ্মার মধ্যে আছি। ডেফিনেটলি আমি সবসময় হিসাব করি, হিসাব করার চেষ্টা করি সবসময়। আর খুব অ্যাক্সিডেন্টলি খুব কম সময় মনে হয় হিসাব ছাড়া থাকা হয়। তখন দেখা গেছে যে আবার এখন গরম আসছে না, এখন তো মাথা ব্যথা একবার ভিজে দিব। না, কোনো সমস্যা হয় না, আমাদের আর যদি হ্যাবিট তো। অফিসে এসি থাকে তাহলে প্রবলেম। না, অফিসে এসি আছে আর আমার হ্যাবিট আছে, সো আমার প্রবলেম হয় না। ওকে। হুম। আপনার পৃথিবীর কি বুকে অবস্থা? একজনই রয়েছে। কি ভাই, আপনি, তোমাকে সেই লাগছে, থ্যাংক আসলে ইউ। রিয়েলি সেই লাগছে। থ্যাংক ইউ। আপনি, হ্যাঁ, না আপু, তুমি আজকে এসএমএস পড়েন না? আজকে এসএমএস পড়ি না, আজকে আসছি শুধু কল দেওয়ার জন্য সবাইকে, দ্যাটস চোখে আর দেখবে কিছু না, না। চোখে দেখবে না, চোখে দেখবেন না, চোখে দেখবেন না আজকে এসএমএস। না আপু, তুমি আমার জন্য পরে একটা হা 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 ভাই, গুড। ইসুফ খান, এসএমএস পড়া শেষ আপনার? আমি নিজে চোখে দেই না ভাই। নাইস, অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ। অনেক ভালো। আল্লাহ হাফেজ আপু। টান টানা। ওকে, লাইভ শেষ, একজনের শেষ। দিস ইজ দ্য থার্ড টাইম আমি লাইভে এসেছি, অ্যান্ড তাও হচ্ছে ফেস নিয়ে। আজকে আসলে সাডেনলি ইচ্ছা করলো তাই চলে আসলাম। অনেকের অনেক এসএমএস, এত এসএমএস তো পড়া আসলে সম্ভব না, বিকজ এত পরিমাণ এসএমএস কিভাবে পড়বো? ইজ ইট নট, এটা আসলে প্রবলেম না, সম্ভব না। কোন কারণে ভালোবাসার দাম না দিলা? হাসলাম। থ্যাংক ইউ হাসান ফর সেন্ড মি ফ্লাওয়ার। নাই, এখানে যদি একটা হিজাব পরা একটা মেয়েকে দেখে আপনাদের ব্যাড কমেন্টস করতে ইচ্ছা করে, করেন, একদম যা খুশি তা করতে পারেন, কোনো সমস্যা নেই। লাইফ তো আমার, আর এখানে আপনারা ব্যাড কমেন্টস করলে আপনাদের কি সবাই খারাপ যাবে, আমার কিচ্ছু যায় আসে না। ঠিক আছে, করেন করেন ভাই। আর এতগুলো পার্সন যেহেতু এখানে আছে, তো সবাইকে তো মিউট করা সম্ভব না, আপনারা করতে পারেন, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, করেন করেন, ব্যাড কমেন্টস করেন, বেশি করে ব্যাড কমেন্টস করেন একদম। তোমারে আমি একজনের জন্য স্পেশালি ওয়েট করছি, বাট তার কোনো খবর নাই। আই এম সো আম্মা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেকদিন যে মেয়েটাকে সবসময় অন্ধকারে দেখে দেখে কথা বলছেন, সে মেয়েটাকে হঠাৎ করে চোখের সামনে দেখছেন, তো একটু ভয় তো লাগবে, ব্যাপার না। থ্যাংক ইউ আতিশ। আমি বিয়ার খাই না ভাই, আপনি রেখে দেন, আপনার জন্য, আপনার কাছে লাগবে। I want to hearing a nice song. This is ধীরে ধীরে। কি মনে করে লাইভে আসছো? আজ মন কি বেশি ভালো? আজ মন অনেক ভালো, অনেক ভালো। আজকে লাল ড্রেস পরছি, দ্যাটস ওয়াই মন অনেক ভালো। কোনো মনে করতে হয় না আরিফ। কারণ লাইফ তো হচ্ছে নিজেদের করার ইচ্ছা, সো যেরকম ইচ্ছা হয়, যেভাবে ভালো লাগে সেভাবে লাইফ করি, দ্যাটস ইট। কি আমাকে স্টার না কি দিল? আর আমার এগুলোর দরকার নেই। আর একটু থ্যাংক ইউ আতিশ। এখন কেমন কেমন যেন লাগে, মানুষের ফেস থাকে অনেক কি বলে, চিপা লম্বা কেমন, আমার একটা চোখ দেখেন কত বড় বড়, কত বড় বড় চোখ।
কি জানি দিছে আল্লাহ, যা চাই দিছে আল্লাহ, সব ভালো। এই যে স্পেশাল একটা জিনিস, এটা আল্লাহ দিয়েছে, এটার জন্য আল্লাহকে অনেক 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 ধন্যবাদ, বিকজ দিস ইজ দ্য ভেরি ভেরি স্পেশাল টু মি। এই তিলটা আমার অনেক পছন্দ, হোপফুলি অনেকেরই ভালো লাগবে, বিকজ এই তিলটা আমার অনেক 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 পছন্দ। কল মি। ওকে সানি ভাইয়া, কিছু বলবেন? ধীরে ধীরে যমুনা সময় আরো ধীরে মোটা হ্যাঁ ভিজাইছি, সানি ভাই। অফিস থেকে আসছি তো, হ্যাঁ ভাই বলেন। পুরো খুবই খারাপ অবস্থা, কি হয়েছে, কোনো মাথা মুথা সমস্যা? একবারে ভিজাইলাম। ওকে। না না, গরম তো অনেক গরম লাগছে, আর অফিস ছিলাম সারাদিন, ঝামেলার ভিতরে ছিলাম তো, হুম। কাজের চাপটা একটু বেশি। ওকে। তা আমি আসলে একটু ভয় পাইছি, ঠিক আছে, এর জন্য আর কি, না, মানে আমি তো বের অনেকদিন হয়েছি। লাইভে আসি আর আপনি কখনই আমাকে ফেস দেখেন নাই, সো এই কারণে একটু ভয় পাওয়াটাই ন্যাচারাল। সো এখন ভয় লাগতেছে? গুড, ভয় না লাগলেই ভালো। আজকে মাথা লাইভ, ভিজেছি, কারণ আজকে মাথা লাইভে বেসিক্যালি মাথা আসছি কেন জানেন? কে কত ব্যাড কমেন্টস করতে পারে আমি সব পড়বো, সব দেখবো, এই জন্য শুই না যে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কথা। কিন্তু ভাই একটা জিনিস চিন্তা করেন, আমরা যদি আটা ময়দা না মাখি, আমরা যদি লিপস্টিক না মাখি, আমরা যদি চোখে আইলাইনার না লাগাই, মাস্কারা না লাগাই, তাহলে আপনারা বিক্রি করবেন কি বলেন? এইসব জিনিসের জন্যই তো বলেন আমাদেরকে সুন্দর লাগে, এইসব জিনিসের জন্যই তো মানে মেয়েরা আটা ময়দা মাখলে রাস্তার মধ্যে এভাবে হা করে তাকায় থাকে। আমি কালো মেয়েদের দিকে তাকিয়ে থাকি। হুম। আপনি কালো মেয়েদের দিকে তাকায় থাকেন? হুম, কারণ যদি সুন্দর মেয়েদের দিকে তাকাইলে আমার ভয় লাগে মারাত্মক। আসলে আমার জানা মতো তো বা ঢাকা শহরে কোনো কালো মেয়ে নাই, সবই সুন্দর। আচ্ছা তাহলে আমাকে দেখায়েন তো, আমি দেখতে চাই, দু একটা মেয়ে দেখায়েন আমাকে। আমার সাথে নেই তো ভাইয়া, আমি যখন রাস্তায় যাই না তখন দেখি আর কি। ও আচ্ছা। তো সবচেয়ে ভালো লাগে যে বড় যে একই রকম ভাবে মেয়েরা চলবে, একই রুলস রকম নাই, ভাবে ছেলেরা চলবে, হ্যাঁ ওই টাইপের রুলস নাই, যে যে কালা মেয়েরা ভালো, কালো মেয়েরা ভালো, এটা আমি মনে করি এখন এটা প্রয়োজন নাই। আর গুণা কি জিনিস, মানে কি একটা জিনিসের বললো, হ্যাঁ হ্যাঁ গুণাটা না আমরা সবাই বুঝি, সবাই চিনি, হ্যাঁ যারা উটকো উটকো ভাবে চলাফেরা করে তাদেরকে যে বলতে পারেন না, তাদের পাশে তো যে আপনারা দাঁড়া থাকেন, তাদেরকে দেখতে আপনার ভালো লাগে। আর একটা মেয়ে কেন উটকো ভাবে চলাফেরা করে একবার কি চিন্তা করে দেখছেন? কারণ আপনাদের মতো ছেলেদের জন্য, আপনারা ছেলেরা এইসব পছন্দ করেন বলে। আপনারা যে ছেলেরা যদি প্রত্যেকটা নামাজি মেয়েকে পছন্দ করতেন, প্রত্যেকটা বোকরা পড়া মেয়েকে পছন্দ করতেন, তাহলে মেয়েরা ওইভাবেই চলতো। তো মেয়েদেরকে ব্লেম দেওয়াটা বন্ধ করেন, বুঝছেন? নিজের ক্যারেক্টার আগে চিন্তা আসলে করেন, যার যার তারপর ব্যক্তিগত অন্য অন্য ব্যাপার। ব্যাপারটা নিয়ে কথা বললেন। আমি তো তো ফার্স্টে দেখা গেছে ভাবছিলাম যে ওই মিথুন আইডিটা বুঝি আমরা ফেক। আমরাই ছিলাম, মিথিলা আপু, আমরা আসলে senior ছিলাম, তো তখন তো আমি তো একবার লেভেল নিচে ছিলাম। তখন টুকটাক কথা দেখতাম, অনেকের ফেস টেস দেখতাম, কিন্তু এখন যার আগে ফেস দেখে তো এখন ফেস দেয় না। খুব ভালো, আসলে ফেস না দেখানোটাই না ভালো। এখন ঠিক আছে, এখনই ঠিক আছে, এখনই লাইফ লাইফের করে, কাজ এখনই হচ্ছে মজা করে। আড্ডা দেওয়া, আগের তো মতো আড্ডাটা কিন্তু আড্ডার মতো হওয়া উচিত। আমরা দেখেন এসএমএস কোনো কিছু করতে পারছি না, তো বসে বসে কি করতেছি, নিজেকে দেখতেছি, অনেক আপনার সুন্দর সাথে লাগে। কথা বলতেছি, আর কিছুই না। আসলে একটু ভাই আমাকে কিস করার কথাগুলো দরকার না, আপনি আসলে নিজে নিজে কিস করেন। আমাকে নিয়ে যান। আর পারলেও যে এই ভাইয়া আছে, ভাইয়াকে কিস করেন। আমাকে কেন করবে? ভাইকে কি কিস করবে আজব ভাই, আমি দিলাম ভাই বা ভাইকে কিস করতে পারে না? আচ্ছা, এখন আমার উপরে দিয়ে চালাই দেওয়া হইব নাকি? এখন যার জ্বর জাপটা আইব সব আমার উপরে দিয়ে সব চালাই দেওয়া আপনার, হইব, হ্যাঁ? সব আপনার, হ্যাঁ। সব আমার জন্য। মিথিলা আপু যে এতক্ষণ গিফট গুলা দিল সবই আমার। হ্যাঁ মিথিলা সব গিফট দিল আপনার, আপনার জন্য, মানে মিথিলা আপু তো আমার লাইভে আসছে জাস্ট আপনাকে চিনে এই জন্য, তাই না? হ্যাঁ, বুঝতে আহ, পারছি তো। তো আমি আমি আপনার সবগুলো কাছে গিফট জমা আপনাকে রাখছি, দিচ্ছে, হ্যাঁ, আমাকে দেয় নেই। আমার আমাকে দিছে, বাট আমি জমা রাখছি আপনার কাছে।
আচ্ছা ঠিক আছে, আমি গিফট দিতে পারি না। যদি গিফট দিতে পারতাম তাহলে আপনাকে সবগুলো ব্যাক করে দিতাম। আমার গিফট লাগে না, আমি ভাঙাই দিব গিফট এটা ভালো লাগে না এগুলা।